জারণ বিজারণ শুনলেই মাথাটা গুলিয়ে যায়। বারবার পড়ি, বারবার শুনি, বারবার স্যারের কাছ থেকে শুনি, বারবার স্যারকে প্রশ্ন করি, কিন্তু দিন শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে মাথায় কিছুই থাকে না। তো আমি নিশ্চিত তোমরা মাত্র 3টা শব্দ মনে রাখো, 3টা বাক্য মনে রাখো, আর 3 মিনিট সময় দাও। জারণ বিজারণ তোমার আজীবনের জন্য সমাধান হয়ে যাবে, একদম চ্যালেঞ্জ। চলো আমরা তাহলে স্ক্রিন শেয়ারে বিষয়টা ভালোভাবে খেয়াল করি, এবং মাত্র 3টা মিনিট সময়। নাম্বার 1, ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ। নাম্বার 2, যে ত্যাগ করে সে জারিত, আর এই ত্যাগকৃত ইলেকট্রন যে গ্রহণ করে সে হচ্ছে জারক। তাহলে আমরা 3টে শব্দ পেলাম, জারণ, জারিত, জারক। আবারও বলছি, ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াটা হচ্ছে জারণ, যে পদার্থ এই ইলেকট্রনটা ত্যাগ করে সে জারিত, আর এই ত্যাগকৃত ইলেকট্রন অর্থাৎ জারিত পদার্থ যে ইলেকট্রনটা ত্যাগ করে সে যে গ্রহণ করে তাকে বলা হয় জারক। একই রকম ভাবে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া হচ্ছে বিজারণ, যে পদার্থ এটা গ্রহণ করে সে বিজারিত, আর এই ইলেকট্রনটা যে দেয় অর্থাৎ গ্রহণ করলে কেউ না কেউ তো দিতে হবে, এই ইলেকট্রনটা যে দেয় তাকে বলা হয় বিজারক। চলো আমরা তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি। জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট কপার উৎপন্ন করে। এই বিক্রিয়ায় কি হয়, জেড এন এর জারণ সংখ্যা আমরা যদি কার্সর লক্ষ্য করি, জেড এন মৌলিক অবস্থায় আছে, তাই এর জারণ সংখ্যা 0, 0 থেকে বৃদ্ধি পেয়ে এর জারণ সংখ্যা +2 হয়েছে, অর্থাৎ জেড এন 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া দেখানো যায়, জেড এন টির জন্য জেড এন 2+ +2E-। একই সময় কপার এর জারণ সংখ্যা 2+ থেকে হ্রাস পেয়ে 0 হয়েছে, অর্থাৎ কপার যেহেতু সালফাইড আয়নের সাথে আছে, সালফাইড আয়নের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে কপারের জারণ সংখ্যা হবে +2। এই +2 থেকে সে মৌলিক কপার পরমাণুতে পরিণত হয়। আমরা জানি মৌলিক অবস্থায় যে কোনো পদার্থের যে কোনো মৌলের জারণ সংখ্যা 0, সুতরাং কপারের জারণ সংখ্যা +2 থেকে হ্রাস পেয়ে 0 হয়েছে, অর্থাৎ কপার 2টি ইলেকট্রন, কপার 2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। সুতরাং বিজারণ অর্ধবিক্রিয়াটা হচ্ছে কপার 2+ +2 ইলেকট্রন কপার পরমাণু। তাহলে আমরা যদি লক্ষ্য করি, জেডএন কর্তৃক ত্যাগকৃত 2টি ইলেকট্রন, জেডএন অর্থাৎ জিঙ্ক যে 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে, কপার 2+ আয়ন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করার কারণেই জেডএন জারিত হয়েছে। কাজেই CuSO4 এর যে কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করছে সেই 2+ আয়ন হচ্ছে জারক। আর জেডএন ইলেকট্রন দেওয়ায় Cu2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, তাহলে জেডএন 2টি ইলেকট্রন দেওয়ার কারণেই কপার 2+ আয়নের বিজারণ হয়েছে। সুতরাং এখানে জেডএন পরমাণু হচ্ছে বিজারক। খুবই সিম্পল, একজন ইলেকট্রন দিয়েছে, দিয়ে জারিত হয়েছে, আর এই ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করেছে, যে গ্রহণ করেছে সে জারক, কিন্তু গ্রহণ করার কারণে সে বিজারিত হয়েছে। তার মানে হচ্ছে আবার যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে সে জারিত হয়েছে কিন্তু বিজারক হিসেবে কাজ করছে। কিন্তু এখানে যদি লক্ষ্য করি, CuSO4 2- আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এটি ইলেকট্রন আদান প্রদানে কোনো ভূমিকা রাখে না, অংশগ্রহণ করে না, তাই এখানে এর কোনো জারণ বিজারণ হয়নি। যেহেতু এই বিক্রিয়ায় একই সাথে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ জেডএন ইলেকট্রন ত্যাগ করেছে, কপার 2+ আয়ন সেই ইলেকট্রন গ্রহণ ঘটনা করেছে, সুতরাং এখানে জারণ বিজারণ যুগপত সংঘটিত হয়েছে। আশা করি এই যে 3টা শব্দ জারণ, জারিত, জারক, একই রকম ভাবে বিজারণ, বিজারিত, বিজারক, এই 3টা শব্দ যদি একদম ভিডিওটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখো, তাহলে নিশ্চিত এই 3 মিনিটে তোমার জারণ বিজারণ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।